এই ধাপে আমরা আমাদের হোম পেজে যে প্রথম অংশ ডিজাইন করব। যেহেতু আমাদের কোনো স্পেসিফিক গাইডলাইন্স ক্লায়েন্ট দেয় নাই যে কীভাবে তৈরি করতে হবে বা কী অ্যাড করতে হবে, এখন আমরা আমাদের মতো করেই ডিজাইন করব। সো যেহেতু এটা নির্মাণ শিল্পের একটা ওয়েবসাইট, এটার প্রথমেই একটা ভিডিও দিব, আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও দিব, নির্মাণ শিল্পের ভিডিও। এটা হলো সাউন্ডলেস ভিডিও। আর এই ভিডিওর উপরে বাম পাশে থাকবে একটা লার্জ ফন্টের টেক্সট, আর ডান পাশে দিব একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে আমাদের হোম পেজের প্রথম অংশ শুরু করবো এভাবে। সো আমরা এখন হোম পেজে আছি, আমাদের এটা হোম পেজ, কিছুই নাই। এটা বেসিক্যালি ফোটার অংশ, কন্টেন্ট না থাকার কারণে এটা উপরে চলে গেছে। সো আমরা এখন এই পেজটাকে এলিমেন্টর প্রো দিয়ে এডিট করব। এই পেজে যখন আমি আছি তখন উপরে দেখুন যে এডিট উইথ এলিমেন্টর, আমি এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমার যে এলিমেন্টর প্লাগইনস, এই প্লাগইনস দিয়ে আমাদের এই পেজটা এডিট হচ্ছে। সো এখন আমার বাম পাশে এগুলা প্যানেল, আমরা যে এলিমেন্টগুলো লাগবে এই বাম পাশ থেকে নিতে পারবো, কাজ করতে পারবো। আর এই পাশে আমার পেজটা শো করবে আমি কি করতেছি। সো শুরুতে আমি এখানে যে প্লাস বাটন আছে, এখানে প্লাস বাটনে ক্লিক করে দুইটা সেকশন নিব। সো আমি দুইটা সেকশন নিলাম। এই দুই সেকশনের ব্যাকগ্রাউন্ড দিব আমি একটা ভিডিও। সো দুই সেকশন ব্যাকগ্রাউন্ড যদি ভিডিও দিব, তাহলে আমি উপরে যে এখানে ডট সাইন আছে এডিট কন্টেনার, আমি কন্টেনার সম্পূর্ণ কন্টেনারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো আমি এখানে কন্টেনার উপরে ক্লিক করব। কন্টেনার উপরে ক্লিক করার পরে আমি চলে যাব স্টাইলে আসার পরে দেখেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ইমেজ দিতে পারি, কালার দিতে পারি, ইমেজ দিতে পারি, এবং এটাকে আমি করতে পারি, চাইলে ভিডিও দিতে পারি, আমি ভিডিও দিব এখানে। সো ভিডিও এখানে তার একটা লিঙ্ক দিতে বলতেছে। সো আমি ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমি একটা লিঙ্ক এখানে তৈরি করে রেখেছি, একটা নির্মাণ শিল্পীর লিঙ্ক। এটা আপাতত দিচ্ছি, এটা রাখবো না, এটা অনেক লং একটা ভিডিও, আমরা শর্ট একটা ভিডিও দেবো কয়েক সেকেন্ডের। শর্ট ভিডিওটা আমি অনলাইন থেকে নিতে পারি। যেমন আপনি যদি শর্ট ভিডিও ক্লিপস লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে পিকজাবি এরকম কিছু ওয়েবসাইট আছে যারা শর্ট ভিডিও দেয়, ফ্রিতে নিতে পারবেন, বেশ কয়েকটা সাইট আছে এরকম। সো আমি আপাতত এটাই ব্যবহার করতেছি। তারপর ক্লায়েন্ট যদি মনে করে যে না, তার নিজস্ব ভিডিও সে শ্যুট করতে পারবে তার রিয়েল প্রজেক্টের, সো আমরা সেটা অ্যাড করতে পারবো। আর এটা পরবর্তীতে অ্যাড করা খুব বেশি সমস্যার ব্যাপার না, এটা জাস্ট এডিট করে 1 মিনিট লাগবে, আপডেট করে দেব। ওকে, তবে তার আগে এই ভিডিওটা আমাদের যে কোনো একটা ইউটিউব চ্যানেলে করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করার পরে ওই লিঙ্কটা আনতে হবে এখানে। সো আমি অলরেডি ভিডিওটা প্লে হচ্ছে এখানে। সো এখন আমরা আমাদের এই পেজটাকে বড় করব। এখন আমাদের মেইন কন্টেন্ট কিন্তু মূলত এই যে এটা, এখানে ক্লিক করলে এইটুকু হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, যে দুইটা ডিবাগ দেখতে পাচ্ছেন, এটা মেইন কন্টেন্ট। তো এইগুলার হাইট আমি বাড়াবো। সো এগুলার মিনিমাম হাইট আমি একটু বড় করব। তবে এখন যা করছি সব কিছু ডেস্কটপ ভার্সনের জন্য, আমরা মোবাইল ভার্সনটাও সেট আপ করবো এখানে। সো সাপোজ এটা আমি আপাতত আমার যে মনিটরের সবটুকু রাখলাম হাইট। ভিডিওটা খুব সুন্দর প্লে হচ্ছে। এখন এই পাশে বাম পাশে একটা ডিপ এবং ডান পাশে একটা ডিপ। এখন আমি যেই ডিপে যা অ্যাড করতে চাই তা আমি অ্যাড করতে পারবো। এখন আমি মনে করেন যে বাম পাশের ডিপে আমি একটা লেখা অ্যাড করব। সো বাম পাশের ডিপে মাছ বরাবর দেখুন একটা প্লাস সাইন আছে, আমি প্লাস সাইনে ক্লিক করে দেবো। প্লাস সাইনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো অপশন আসবে, আমি কি অ্যাড করতে চাচ্ছি এখানে, আমি কি ইমেজ অ্যাড করব নাকি আমি ভিডিও অ্যাড করব, মানে আমি কি অ্যাড করব এখানে। সো আমি এখানে একটা হেডিং অ্যাড করব। সো আমি এখানে হেডিংটাকে টান দিয়ে এনে আমি ওই প্লাস বাটন উপর ছেড়ে দেবো। তো হেডিংটা উপরে চলে গেছে, এটা বাই ডিফল্ট ওদের সেটিংস। সো আমি এই হেডিংসটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসবো। আমি চাই যে আমার হেডিংসটা যতটুকুই হোক মাঝ বরাবর থেকে শুরু হোক। আমি এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো। ওকে, সেন্টার করে দেওয়াতে এই টেক্সটটা উপর এবং নিচ বরাবর সেন্টার চলে আসছে। এখন এই টেক্সট ইটসেলফ এটাকে এডিট করে স্টাইল দেবো। আমি এটা চাই এটা উপর নিচে এবং দুইভাবেই এটা মাঝ বরাবর থাকুক, যতটুকু বড়ই হোক। ওকে, আমার টেক্সট মাঝ বরাবর চলে আসছে, আমি এখন এটাকে স্টাইল করব। সো প্রথমে এটাকে আমি টাইপোগ্রাফি, আমি যেহেতু খুব সম্ভবত আমি হেলভাটিকা ব্যবহার করতেছি ফন্ট। ওকে, আমি এটাকে লার্জ সাইজ করব,
খুব সম্ভবত 60 করি এটাকে। ওকে, 60 করব। আর ফন্ট ওয়াইট আমি এটাকে বেশি দেবো, এক্সট্রা এক্সট্রা বোল্ট দেবো। লাইন হাইট ওকে। আর অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে। ওকে, এখন কালার দিব এটাকে, যেহেতু আমি ভিডিওর কোনো ওভারলে কালার দিই নাই, আমি একটু ওভারলে কালার দিয়ে নিই এটাকে। ওকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা কালার দিই। কালার দিলে আমাদের লেখার জন্য লেখা কালারটা সেট করতে সুবিধা হবে। আমি এটাকে ব্ল্যাক কালার দিব, লাইট। ওকে, এখন আমি টেক্সটটাকে একটা কালার দিব, যেহেতু আমার ভিডিও ওভারলে কালারটা হালকা হালকা কালচে একটা ভাব আছে, সো আমি এটাকে হোয়াইট করতে পারি। ওকে, হোয়াইট বা ক্লায়েন্টের যে কোম্পানি, ওই কোম্পানির যে কোনো স্পেসিফিক ব্র্যান্ড কালার থাকে, ওই কালারটা আমরা ইউজ করব। সো এটা খুব বেশি ঝামেলা ব্যাপার না, শুধুমাত্র ওভারলে কালারটা একটু চেঞ্জ করে এটা চেঞ্জ করে দেব। তবে খেয়াল রাখা লাগবে যেন দুইটা কালার মোটামুটি কন্ট্রাস্ট হয়। সো আমি এখানে হোয়াইট দিচ্ছি, একেবারেই হোয়াইট। অন্য কালার দেওয়া যেতে পারে, তবে অন্য কালার এতটা কন্ট্রাস্ট হবে না এটার সাথে, সাদার মতো। ওকে, আমি সাদা সেট করতেছি এখন। আমি চাইলে এই শুধু টেক্সটটার যেটুকু টেক্সট অংশ আছে এইটুকু অংশে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, আমার লেখাটাকে আরও বেশি মানে তার ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট করার জন্য। ওকে, সো আমি এখন আমার যে রিয়েল কন্টেন্ট এটা অ্যাড করব। সো ক্লায়েন্টের কোনো নির্দেশনা নাই, আমি এখানে কি লিখবো কি না লিখবো এটা খুব সম্ভবত পরবর্তীতে বেশ 2-3টা রিভিশন দেওয়া লাগবে এই ওয়েবসাইটটা। সো আমি এখানে লিখবো রিলায়েবল কনস্ট্রাকশন ইন স্যালাইন মিশিগান। সো ক্লায়েন্টের যে এরিয়া, এই এরিয়া হলো স্যালাইন এরিয়া, মিশিগান স্টেটের স্যালাইন এরিয়া। সো আমি আপাতত এটাই রাখছি যে রিলায়েবল কনস্ট্রাকশন, রিলায়েবল কনস্ট্রাকশন কোম্পানি ইন স্যালাইন মিশিগান। সো মিশিগানের স্যালাইনে রিলায়েবল কোম্পানি, আমি আপাতত হেডিংটা এরকম রাখছি। সো তারপর আমার ডান পাশে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। আর বেসিক্যালি এই লেখার পরে আমি একটা জিনিস অ্যাড করবো এখানে, সেটা হলো যে একটা বাটন অ্যাড করার দরকার আছে এখানে, বা একটা ক্লিকেবল সামথিং কোনো কিছু অ্যাড করার দরকার আছে, বা কোনো টেক্সট লেখার দরকার আছে। যেমন আমি প্লাস বাটনে ক্লিক করব, উপরের বাম পাশে কোনায় প্লাস বাটনে অ্যাড এলিমেন্ট একটা বাটন আছে, মানে প্লাস বাটন। এখানে ক্লিক করার পরে আমি বাটন থেকে এখানে একটা বাটন আছে বেসিকের আন্ডারে, বাটনটাকে ড্র্যাগ করে আমি এখানে এসে ছেড়ে দেবো। এখন আমি চাচ্ছি যে ক্লায়েন্ট এখানে এসে হয়তো ইমেল করুক বা একটা ডিরেক্ট কল করুক, এরকম কোনো একটা বাটন অ্যাড করতে যেটা ক্লিকেবল। সো আমি এই বাটনটাকে এখন স্টাইল করব। তো আমি চাই এটা সেন্টারে চলে আসুক। আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু ওভারলে কালারটা হালকা ব্ল্যাক টাইপ, সো আমি চাচ্ছি এটা একটু ইয়া কালার হোক, যেটা অনেকটা চোখে পড়বে। একেবারে সাদা হলে সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর হয়। নিজে থেকে কি সেট করা যায় এটা, বাইরে একেবারে ব্ল্যাক হলেও খারাপ হবে না। ওকে, আমি এটা একেবারে ব্ল্যাক করে দিই। ওকে, এটা যে লেখাটা আমি এটাকে ওকে, এখানে
আমি এখানে চাচ্ছি যে এটা একটা ক্লিকেবল কল সিস্টেম হোক, যে ক্লিক করলে কল চলে যাবে ক্লায়েন্টের এতে মোবাইল নাম্বারে। সো আমি এখানে আপাতত আমার নাম্বারটা ইউজ করছি, টেল কোলন। ওকে, এটাকে আরও স্টাইল করা যেতে পারে। আমি এখানে ডিফল্ট না দিয়ে ইনফো দেই আর স্টাইল করি। টাইপোগ্রাফি যেহেতু আমি এখানে অ্যালফাবেটিকা একটু 25, এটা বর্ডার সেট করে দেখি। বর্ডার টাইপটা সলিড বর্ডার দেই, সলিড বর্ডার। বর্ডার উইথ দেই 2 পিক্সেল, 3 পিক্সেল, 2 পিক্সেল দেই, 2 পিক্সেল থাকুক। আর বর্ডার রেডিয়াসটা আমি এখানে 10 পিক্সেল দিই। বর্ডার রেডিয়াস হচ্ছে বর্ডারটা সার্কেল হবে অনেকটা, তো কতটুকু সার্কেল করবো আমি? 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল মেক সেন্স। আর প্যাডিং 15 পিক্সেল। প্যাডিং আমরা চাইলে লেফট এবং লেফট রাইট বা টপ বটম আলাদা প্যাডিং দিতে পারি। সো আমি একটা প্যাডিং দিচ্ছি সব কিছুর জন্য, 15 পিক্সেল। ওকে, আর বর্ডার রেডিয়াসটা 15 দিই। ওকে, সো এখন আমি চলে যাব আমার ডান পাশে। এখন ডান পাশে আমি প্লাস বাটনে ক্লিক করার পরে এই পাশে আমার যে এগুলো আছে এলিমেন্টগুলো নেব, এগুলো শো করতেছে। সো এই পাশে আমি মূলত নিব আমার একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে। সো এর আগে একটা হেডিং লাগবে, একটু হেডিং যুক্ত করব। একটা হেডিং লিখবো এখানে। আবার হেডিং যুক্ত করার পরে হেডিংয়ের পরে একটা প্যারাগ্রাফ যুক্ত করব। ওকে, কন্ট্যাক্ট ফর্মটাকে অ্যাড করে নিই। ওকে, এই হলোটা আমাদের ফর্ম। এখানে আমি মূলত কাস্টমারের যে নাম, ইমেল, মেসেজ আর কিছু ডেটা লাগবে। যেমন আমি এখানে লিস্ট করে রেখেছি কোন কোন কন্ট্যাক্ট ফর্মের যে ইনফরমেশনগুলো আমি দেবো এখানে। যেমন কাস্টমারের নামের জন্য ইনপুট থাকবে, তারপরে তার যে ফোন নাম্বার নেব আমরা, এটা খুব বেশি দরকার, কারণ ক্লায়েন্ট ইমেলের জন্য ওয়েট করার সময় নেই তার হাতে। ইমেলে পাওয়ার চেয়ে তাকে ফোনে পাওয়া খুব সহজ হবে। আমরা ফোন নাম্বার দিব, যে ক্লায়েন্ট ফোন নাম্বার, এবং এই ফোন নাম্বারটা থাকবে রিকোয়ার্ড। ফোন নাম্বার না দিলে এই ফর্ম হবে না, সাবমিট হবে না। তো নেম, ফোন নাম্বার, ইমেলটা খুব বেশি দরকার না, তারপরে ইমেলটা সংগ্রহ করব। ফোন, ইমেল, নেম, ফোন, ইমেল, তারপরে তার ইয়াটা নিব, যেমন তার জিপ কোডটা নিব, তার এরিয়া লোকেশনটা নিব আমরা। এখানে আমরা নিতে পারি অ্যাড্রেসটা নিতে পারি, বরাবর থেকে বলে দিতে পারি যে তার অ্যাড্রেসটা দেওয়ার জন্য, কোন অ্যাড্রেস তার প্রপার্টি লোকেশন যেটা কাজ করাতে যাচ্ছে, আর একটা মেসেজ। সো আমরা এখানে মূলত 5টা আইটেম নিব। তো প্রথমে এখানে চলে আসলো, আমরা একটা আইটেম নিব, এখানে যুক্ত করব। এটা হলো ফোন নাম্বার। সো টাইপ হলো টেক্সট না, টাইপ হলো এটার নাম্বার, আর লেভেল হবে এটা ফোন। ওকে, আর প্লেস হোল্ডার আমি আপাতত প্লেস হোল্ডার দিচ্ছি না। সো এটা হয়ে গেল। এটা আমি একটু আগে নিব। এটা আমি চাই যে নেম, ফোন, ইমেল, তারপরে অ্যাড্রেস চাচ্ছি যে আমি অ্যাড্রেস করুক। আমি এটা একটা কপি করতে পারি অ্যাড্রেসের জন্য, যেহেতু অ্যাড্রেসও টেক্সট, মেসেজও টেক্সট। সো আমি অ্যাড্রেস কপি করলাম এটা। সো আমি এটাকে এডিট করে ওকে, অ্যাড্রেসটা এত বড় দরকার নেই, এটা টেক্সট দিই। আর মেসেজের জন্য টেক্সট এরিয়া। সো এটা হলো অ্যাড্রেস। ওকে, এটার অনেক অ্যাডভান্স সেটিংস আছে, এটা অনেক কিছু আছে, আমরা স্টেপ বাই স্টেপ এটা শেষ করব। নেম,
সো ফোন নাম্বার একটা দিই, প্লেস হোল্ডার দিই, প্লেস হোল্ডার দিলে সুন্দর হবে। সো টাইপ ইউর ফোন নাম্বার। প্লেস হোল্ডার অনেক বড় হয়ে যায়। ওকে, প্লেস হোল্ডার কোনোটাই না দিই, সব কটা থেকে প্লেস হোল্ডার রিমুভ করে দিই। রিমুভ করলে আবার ভালো লাগে না। অ্যাড্রেস। ওকে, এখন আমরা এই কন্ট্যাক্ট ফর্মটাকে স্টাইল করব, এবং এই কন্ট্যাক্ট ফর্মের কিছু সেটিংস আছে, যেমন এই কন্ট্যাক্ট ফর্ম সাবমিট হলে এই ইমেলটা বা এই ইনফরমেশনগুলো কার ইমেলে যাবে বা কোন ইমেলে যাবে, আমরা চাইলে এখানে একাধিক ইমেল সেট করতে পারি। সো এটাকে স্টাইল করার জন্য আমরা চলে আসবো এখানে, আসার পরে যেমন টেক্সট কালার, টাইপোগ্রাফি সেট করে আগে। সো আমরা এখানে নিচ্ছি হেলভাটিকা, ফন্ট সাইজ 25 রাখি, নর্মাল লাইন হাইট 32। ওকে, আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, এটার আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটার ব্যাকগ্রাউন্ড সেট করলে এমন একটা ব্যাকগ্রাউন্ড সেট করব যেটার অপেসিটিটা কম, যেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটার ভিডিওটাও আমরা দেখতে পারি। সো কন্ট্যাক্ট ফর্মের যে বাটনটাও স্টাইল করতে পারি আমরা। ওকে, টাইপোগ্রাফিক কালার, ওকে, ব্যাকগ্রাউন্ডটা সেট করি। এটার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু করতে পারি, যে আমাদের যে ওভারলে ব্যাকগ্রাউন্ড ওভারলে যেটা সেট করা আছে অনেক কম ব্ল্যাক, একেবারে লাইটার ব্ল্যাক, আমরা আর একটু ডিপার ব্ল্যাক অ্যাড করতে পারি আমাদের ফর্মের ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং এটার অপাসিটিটা এরকম হলে আমাদের ফর্মটা মানে খারাপ লাগবে না। মানে এটা এমনভাবে সেট করতে হবে অপাসিটিটা, যেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমরা দেখতে পারি ফর্মের ভেতর দিয়েই। ওকে, এখন আমাদের যে ল্যাবে যে টেক্সটগুলো আছে এগুলো করব, কালার করব, টেক্সট কালার করব। ফর্মের যে টেক্সট কালারটা আমরা এখানে একটা অ্যাশ টাইপ কালার আছে, এটা একেবারেই হোয়াইট করে দিব। ওকে, হোয়াইটই বেটার। এটা লেভেল থেকে একটা লেভেলের স্পেস কতটুকু হবে, এটা স্পেস আমরা এখানে করতে পারবো। সো অনেক বেশি স্পেস চাইলে দিতে পারেন এখানে। ওকে, আমরা চাচ্ছি যে এটা একটু প্যাডিং হোক, ফর্মটা একটু প্যাডিং, আমি এখানে 10 পিক্সেল সেট করি, 15 পিক্সেল প্যাডিং হোক।
ওকে, আমরা চাই যে আমাদের যে ফর্মটা আমাদের যে ডান পাশের ডিপ, এই ডিপের সেন্টারে অবস্থান করুক, যতটুকু হাইটই হোক সব দিক দিয়ে সেন্টারে অবস্থান করুক। সো এটা মূলত এই অংশটুকু 30%, আর এই অংশটুকু 70%। তো আমরা সেভ করি, পাবলিশ করে দেখি এটা কেমন লাগে। সো আমাদের এখানে হোম পেজটাকে করতে হবে, হাইড করতে, হোম যে হেডিংটা টাইটেলটা এটা হাইড করতে হবে। হাইড করার পরে আর এই পাশটাকে একটু বাম দিকে সরাই ফেলতে হবে, আর যে আমাদের ডান দিকে ডিপটা একটু ডান দিকে সরাই ফেলতে হবে। আমরা পেজ টাইটেলটা হাইড করে দেব হোম পেজের জন্য। এখন যদি আমরা লোড দিই তাহলে এই অংশ থাকবে না। ওকে, এই অংশে ক্লিক করে এডিট কন্টেন্টে ক্লিক করে আমাদের যে বাম পাশের যে ডিপটা এটাকে 70% করেছি, আর ডান পাশে যে ডিপটা, যে ডিপে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা আছে এটাকে আমরা করেছি 30%। সো এখন দেখি কেমন হয় এটা। আর সবটার উইট আমরা বক্সটে রাখতে পারি, আমরা ফুল উইট নিচ্ছি। ওকে, এখন পাবলিশ করে দেখি। ওকে, এখন যদি আমরা আমাদের যে রাইট পার্টের যে ডিপটা এটাকে যদি একটু ডান দিকে সরাই ফেলতে পারি, তাহলে আমাদের মোটামুটিভাবে হোম পেজের প্রথম অংশ ডিজাইন হয়ে যাবে। সো আমরা আমাদের যে হোম পেজে দুটো ডিপ নিয়েছিলাম, এই দুটো ডিপ বক্স টাকা না রেখে আমরা যদি ফুল উইথ করে দিই, মানে ডিভাইস যতটুকু বড় হয় ফুল উইথ হবে, তাহলে আমাদের ডিপ সেকশনগুলো অনেক বড় হয়ে যাবে এবং দুই পাশে দুইটা সরে যাবে। সো দেখি কেমন লাগে এটা। ওকে, আমরা চাইলে আমাদের যে ফর্ম সেকশনটা আছে এটাকে একটু করতে পারি, এটা 20% করে দিতে পারি। ওকে, এখন এটা সুন্দর লাগছে। আর এখন আমাদের এই যে আমাদের ফর্মটা তৈরি করেছি, কন্ট্যাক্ট ফর্ম সেকশনের উপরে আমরা একটা হেডিং তৈরি করব বা কিছু টেক্সট লিখব এই কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করার জন্য। এখন আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে ডান পাশে, এই কন্ট্যাক্ট ফর্মের উপর আমরা একটা হেডিং তৈরি করব এবং কিছু টেক্সট লিখবো এখানে। সো এই জন্য আমি চলে যাবো আমাদের উপরের অ্যাড এলিমেন্ট অপশনে, এখন গিয়ে একটা হেডিং তৈরি করব। ওকে, এখন এই হেডিংকে কাস্টমাইজ করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা কি বলতে চাই থাকি। যেমন এই ফর্মটা ফিল আপ করো, আমরা তোমাকে খুব দ্রুত কন্ট্যাক্ট করব। আমরা এখানে শুধু কন্ট্যাক্ট ফর্ম লিখব এটা, এবং এটাকে স্টাইল করব।
আমরা এখন আমাদের কন্ট্যাক্ট ফর্ম যে বাটনটা আছে নিচে সেন্ড বাটনটা, এটা একটু এডিট করব। এটার কালারটা চেঞ্জ করবো, দেখি কোন কালার দেওয়া যায়। যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা আছে এটা একটু চেঞ্জ করি। ওকে, আমরা এই বাটনে বর্ডার রেডিয়াস দিব না, এটা একটা ফর্মের বাটন। সো আমরা পাবলিশ করব। ওকে, এক ফর্ম সাবমিট হওয়ার পরে কি অ্যাকশন করব, গ্রহণ করব, এটা হলো অ্যাকশন আপনারা সাবমিটের পরের কাজ এটা। আর এটা হলো যে কালেক্ট সাবমিশন কালেক্ট করা। আবার ইমেল এখানে সেট করতে পারি আমরা, যে কোন ইমেলে আমাদের এটা ফর্মটা কোন ইমেলে আমি সেন্ড করব। সো এখানে আমি ক্লায়েন্টের ইমেল সেট করব এখানে, যেমন এখানে বাই ডিফল্ট একটা অ্যাডমিন, আমাদের যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল এটা সেট করা আছে এখানে, কিন্তু আমরা রাখবো না, এটা চেঞ্জ করে দিব। এবং একটা সাবজেক্ট লাইন লিখে দেবো এখানে, যেমন সাপোজ লিড ফ্রম holofarmsconstruction.com এরকম একটা লিখে দেবো, বা লিডস ফ্রম হোলো ফার্ম থেকে লিড। এটা ইমেল আসার পরে এটা সাবজেক্ট লেখা থাকবে, এবং আমাদের ইমেলটা যে আমাদের ওয়েবসাইট থেকে আসছে এটা বোঝার জন্য একটা সাবজেক্ট দেওয়া লাগবে। তারপরে এটার যে আসবে, যেমন ওকে, সো আমরা এটা পরে সেট করবো এখানে। কাস্টমারের যে ইমেলটা আমরা অলরেডি পেয়েছি, ইমেলটা পরে সেট করবো এখানে। আর অ্যাকশন আফটার সাবমিট, এটা মানে ওই সাবমিট হওয়ার পরে অ্যাকশনটা কি, আমরা যদি কোনো পেজে তাকে নিয়ে যেতে চাই, বা তাকে থ্যাংক ইউ দিতে চাই, বা কিছু করতে চাই, বা কিছু শো করতে চাই, এটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, আমাদের হোম পেজে যে ফার্স্ট সেকশন এটা মোটামুটি কাস্টমাইজেশন শেষ। আমরা পরবর্তী ধাপে আমরা পরের যে অংশ, যেমন হোয়াই চোজ হোলো ফার্মস, বা হোলো ফার্মসের যে ফিচার্সগুলো আছে বা কোন কোন সার্ভিসগুলো তারা দেয় এগুলো লিস্ট করব। সো এটুকুই আমাদের হোম পেজের যে ফার্স্ট অংশ। ক্লায়েন্ট চাইলে আমরা যে কোনো পার্ট এখানে এডিট করব এখানে, আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সেকশন তৈরি করব। সো এটুকুই হলো আমাদের হোম পেজের প্রথম অংশ, কাস্টমাইজেশন। সো দেখা হচ্ছে পরবর্তী ধাপে, যেখানে আমরা তৈরি করব হোম পেজের পরবর্তী অংশ।